আরজিকর নির্যাতিতা ধর্ষণ খুনে জট খুলতে মরিয়া সিবিআই। সিজিওতে নথি জমা আরজিকরের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। নির্যাতিতার দুই সহপাঠীর বয়ানও রেকর্ড কেন্দ্রীয় গোয়েন্দাদের। ঘটনার পর নির্যাতিতার দুই সহপাঠী বেপাত্তা ছিলেন বলেই সূত্রের খবর। দুই চিকিৎসক ছাত্রীর বয়ান রেকর্ড করল সিবিআই। সিজিও কমপ্লেক্সে কিছু নথি জমা দিয়েছেন সপ্তর্ষি চট্টোপাধ্যায়। কথা বলবো, নান্টু হাজরা রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। নান্টু, এখন এই মুহূর্তের কি আপডেট? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে সপ্তর্ষি চ্যাটার্জি তিনি কিন্তু বেরিয়ে গেছেন এবং সঙ্গে যে দুই মহিলা পিজিটি এসেছিলেন তারাও সিজিও কমপ্লেক্স অর্থাৎ সিবিআই দপ্তর থেকে তারাও বেরিয়ে গেছেন। মূলত আমরা সিবিআই সূত্রে যেটা খবর পাচ্ছি সেটা হলো যে এই দুই পিজিটি যারা চেস্ট মেডিসিন বিভাগের রয়েছেন এবং মৃত তরুণী চিকিৎসকের সহপাঠী বলে সিবিআই সূত্রে খবর, তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য জানার কারণেই কিন্তু ডেকে পাঠানো হয়েছিল বলে এমনটাই আমরা জানতে পারছি। এবং 8 তারিখ রাত সম্পর্কে তারা জানতে চাইছিলেন এবং পাশাপাশি 9 তারিখে কি ঘটেছিল, অর্থাৎ 8 তারিখে তার এই তরুণীর সাথে কারা কারা ছিলেন এবং কাদের কাদের সাথে সেদিনকে ডিউটি ছিল। যেহেতু তারা সহপাঠী, এই দুই পিজিটি তারা সহপাঠী, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের কাছ থেকে সমস্ত তথ্য একবার জানার চেষ্টা করতে সিবিআই আধিকারিকরা সেই কারণেই কিন্তু ডেকে পাঠানো হয়েছিল। 9 তারিখে তারা কখন জানতে পারেন এই ঘটনার কথা, তখন তারা কোথায় ছিলেন এবং তারপরে গিয়ে তারা কি কি দেখেন সেই সমস্ত বিষয় একদিকে যেমন জানার চেষ্টা করছে, অন্য সেই বিষয় সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে বলে এমনটাই আমরা জানতে পারছি। অন্যদিকে সপ্তর্ষি চ্যাটার্জি যিনি আরজিকর হাসপাতালের এমএসভিপি, তিনি যেটা জানিয়েছেন যে তার বেশ কিছু তথ্য, সেই তথ্য সিবিআই দপ্তরে তারা চেয়ে পাঠিয়েছিলেন এবং সেই নথি নিয়ে তিনি কিন্তু আজকে এসেছিলেন এবং সেই নথি তিনি সিবিআই আধিকারিকদের কাছে তুলে দিয়েছেন। তবে তদন্ত চলছে, সেই কারণে কি নথি তিনি জমা দিলেন সেই বিষয়ে তিনি মুখ খুলতে চাননি। কিন্তু এই পিজিটি দুই যে মহিলা পিজিটি তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এবং সেই 8 তারিখ রাত থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত কি কি ঘটনা ঘটেছে সেই সম্পর্কে তারা কি কি জানেন সেই সমস্ত বিষয় নিয়ে যে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে সিবিআই, এমনটাই আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। ধন্যবাদ। এমএসভিপি আরজিকরের সপ্তর্ষি চট্টোপাধ্যায়, তার বক্তব্য শুনবো। আমাকে ডাকা হয়নি অ্যাকচুয়ালি দে হ্যাভ বিন কল্ড। আমাকে ডেকেছে, আমি জাস্ট কামিং আউট হিয়ার ফর সাবমিটিং সাম ডকুমেন্টস আন্ডার ইনভেস্টিগেশন। বলে কি ডকুমেন্টস জাস্ট বলতে পারছি না ওনাদের সঙ্গে আমরা এখানে আসছিলাম বলে আই জাস্ট অ্যাকম্পানিড দেম, বাট আই হ্যাভ বিন কল্ড টু সাবমিট সাম ডকুমেন্টস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।